হে প্রেমময় প্রভু, কোথায় তোমার ভগবত্তা, কোথায় তোমার ঈশ্বরত্ব? বৃন্দাবনের গোয়ালিনী যশোদার বাৎসল্য প্রেমের সাগরের অতল তলে তুমি তোমার ভগবত্তাকে এমন ভাবে তলিয়ে দিয়েছ, সর্বশক্তিমান হয়ে এতটুকু ভগবত্তা জানাবার মতো শক্তি তোমার হয়নি। বৃন্দাবনের মানুষের ভালোবাসার স্রোতে পাথর, ব্রজের মানুষের ভালোবাসার সাগরের স্রোতের জলে তোমার ঈশ্বরত্ব সামান্য তৃণখণ্ডের মতো ভেসে চলে গেছে। পারোনি তোমার ঈশ্বরত্বকে ধরে রাখতে। কাঁদো, রাত ভরে ব্যাকুল হয়ে কাঁদো। কৃষ্ণ কবি কইলেন, কৃষ্ণের যত খেলা সর্বত্র অবনরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপনের স্বরূপা, নব কি স্বরূপ তোমার, নরলীলার ভয় অনুরূপ। কাঁদছেন ভগবান, ভগবানের এই যে লীলা, ভগবান কাঁদছেন। ভগবানের এই লীলাগুলো দেখতে মানুষের লীলার মতোই, কিন্তু মানুষের লীলা নয়। নরলীলার হয় অনুরূপ, দেখতে মানুষের লীলার মতোই, কিন্তু মানুষের লীলা নয়। কাঁদছেন কে? ভগবান কাঁদছেন। ভাগবত শাস্ত্র অনন্ত কোটি জগৎ জীবকে আহ্বান করলেন, হে বিশ্ববাসী, আমি ভাগবত আমার মুখে করে তোমাদের জন্য একটা নতুন অশ্রুতপূর্ব সংবাদ বয়ে এনেছি। তোমরা এতদিন শুনেছ, জেনেছ, বলেছ যে ভক্ত ভগবানের জন্য কাঁদে। ভাগবত জানিয়ে দিলেন যে আমার বুকের নতুন সংবাদ খানা হলো। তোমরা এবার বলবে কি গো, শুনবে কি? সবাই একেবারে প্রত্যক্ষ তাকিয়ে দেখো বৃন্দাবনের দিকে। শুধু ভক্তই ভগবানের জন্য কাঁদে না, ভগবান ও তার ভক্তের জন্য কত ব্যাকুল হয়ে কাঁদছেন ভগবান। শ্রীদামের কণ্ঠ জড়িয়ে রেখে কাঁদছেন কেন? মাতৃ আশ্রয়ের জন্য কাঁদছেন। শ্রীদাম, মা যদি আমার পৃথিবীতে নাই থাকে রে, তাহলে তোরা আমার ভবিষ্যৎ আশ্রয় কোথায় বলতে পারিস ভাই? ভগবানের কত মধুর লীলা এখানে। নিরাশ্রয়ের আশ্রয়, যিনি অনন্ত কোটি জগৎ জীবের সবার আশ্রয়, তিনি কাঁদছেন মাতৃ আশ্রয়ের জন্য। এটাই নিত্য সত্য কথা। ডক্টর ক্ষুদিরাম দাস তার বৈষ্ণব রসপ্রকাশ গ্রন্থে জানিয়েছেন যে ভক্তের যেমন ভগবান, ভক্ত ঠিক তেমনি ভগবান। ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ নেই, কিছু নেই, ভগবানের তেমনি একমাত্র ভক্ত ছাড়া কেউ নেই। ভক্ত ছাড়া ভগবানের আর কিছুই নেই। ভক্ত যেমন ভগবানকে আশ্রয় করে বাঁচেন, ভগবানও ঠিক তেমনি তার ভক্তকে আশ্রয় করে। কখন আশ্রয় করেন ভগবান তার ভক্তকে? তখনই ভক্তকে আশ্রয় করেন না যখন তিনি ভগবত্তাকে লুকায়ে মানুষের সাজে পৃথিবীতে অবতীর্ণ হন, এই নররূপে পৃথিবীতে আসেন। তখনই তার ভক্তই একমাত্র আশ্রয়। ভক্তই তখন তার বাবা, ভক্তই তখন তার মা, ভক্ত
ভক্তই তখন তার বন্ধু, ভক্তই তখন তার জীবন সর্বস্ব। তো আজকে এসেছেন ভগবান ভৌম বৃন্দাবনে। কোথায়? না নন্দ গোয়ালার ঘরে গোয়ালার ছেলে হয়ে। তাই বৃন্দাবনের আর গোয়ালার ছেলে, ওরা যেমন মা মা বলে কাঁদে, ভগবানও তেমনি গোয়ালার ছেলের মতো করে শ্রীরামের কণ্ঠ জড়িয়ে ধরে মা মা বলে ব্যাকুল হয়ে কাঁদছে। কেঁদে বলেন ও শ্রীরাম, বলে না যে মাঠে মায়ের
দাম বললেন, ও কানাইয়া, আমি সেনা বাজিয়ে সব ধেনু একত্র করেছি, কিন্তু তোর যে দুষ্টা প্রকৃতির গাভীগুলো রয়েছে ওরা তো তোর বেনুধ্বনি না শুনলে ফিরবে না। কানাইয়া বলেন, ও এই কথা, তোরা একটু দাঁড়া, আমি এখনই ওদেরকে ফিরিয়ে আনছি। তাই কানাইয়া করলেন কি, ওরে চাঁদ মুখে